বগুড়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘ কয়েক দশক ধরে যে বগুড়াকে বলা হতো বিএনপির অজেয় দুর্গ, সেই দুর্গের দেয়ালে এবার ফাটল ধরিয়েছে জামায়াতে ইসলামী। আর 24 জানুয়ারি 2026 আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বগুড়া সফর এবং শেরপুর সদর আসনের জনসভাগুলো ছিল আক্ষরিক অর্থেই এক একটি জনসমুদ্র। বগুড়ার প্রতিটি অলিতে গলিতে আজ একটাই আলোচনা হচ্ছে, বগুড়াকেই সত্যি হাতছাড়া হচ্ছে বিএনপির। বগুড়া নামটি শুনলেই মনে পড়ে শহীদ জিয়াউর রহমানের নাম, যে মাটিকে বলা হতো বিএনপির ক্যাপিটাল। কিন্তু 2026 সালের 24 জানুয়ারি বগুড়া যে ছবি দেখালো, তা দেশের রাজনীতির সব হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। আজ ডক্টর শফিকুর রহমানের প্রতিটি জনসভা ছিল জনসমুদ্র। মানুষ কি শুধু দেখতে এসেছে, নাকি এই ভিড় ভোটের বাক্সে রূপান্তরের বার্তা দিচ্ছে? বগুড়ায় এবার চমক দেখাচ্ছে জামাত। শোনা যাচ্ছে তারেক রহমানের আসনেও শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী। বিশেষ করে নূর মোহাম্মদ এবং পারভেজের মতো তরুণ নেতাদের নেতৃত্বে বগুড়ার রাজনীতিতে এক নতুন জোয়ার এসেছে। আজ আমরা দেখব কেন বগুড়ার মানুষ ধানের শীষ ছেড়ে দাঁড়িপাল্লায় ভরসা করছে। সিলেট থেকে শুরু করে নরসিংদী, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার মূল বিষয়বস্তু এখন জামাত। তিনি বলছেন জামাত নাকি ভূমিকম্পের কারণ, জামাত নাকি মোনাফেক, জামাত নাকি গুপ্ত রাজাকার। কিন্তু বগুড়ার মানুষ প্রশ্ন তুলছে, 17 বছর পর ফিরে এসে আপনি কেন পুরনো গালিগালাজ করছেন? আপনি তো ইন্টার পাস। আপনার ছাত্রদল যুবদল যখন বগুড়ায় দখলবাজি আর চাঁদাবাজি শুরু করেছে, তখন আপনি কোথায় ছিলেন? আপনি কি আমাদের নিরাপত্তা দিতে পেরেছেন? অন্যদিকে দেখুন জামাত আমিরকে, তিনি তারেক রহমানের কুৎসার জবাবে একটা পাল্টা গালিও দেননি, বরং তিনি বগুড়ার মানুষের জন্য দিয়েছেন এক দুর্দান্ত ভীষণ মিশন। তিনি ঘোষণা করেছেন জামায়াত ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশন বানানো হবে, যমুনার উপর হবে দ্বিতীয় সেতু, যা উত্তরবঙ্গের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেবে। সবচেয়ে বড় চমক, তিনি বলেছেন এমনকি যারা আজ চাঁদাবাজি করছে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে সঠিক পথে ফিরিয়ে আনা হবে। মানুষ তুলনা করছে, একজনের মুখে বিষ আর অন্যজনের মুখে মধু। বগুড়ায় এবার জামায়াত যে 3-4টি আসনের জয়ের স্বপ্ন দেখছে, তার কেন্দ্রে আছে তারুণ্য। বগুড়া 6 আসনে, যেটা তারেক রহমানের আসন, সেখানেও জামায়াতের প্রচারণা এখন তুঙ্গে। নূর মোহাম্মদ এবং পারভেজের মতো নেতারা বগুড়ার মাটি কামড়ে পড়ে আছেন গত 17 বছর। মানুষ যখন বন্যায় ভেসে গেছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন এই তরুণেরাই মানুষের দরজায় পৌঁছেছেন। বগুড়ার ভোটাররা তাই এবার ইমেজ নয়, সার্ভিস দেখতে চায়। জামায়াত আমির আজ একটি মোক্ষম কথা বলেছেন, উত্তরবঙ্গ গরিব নয়, তাকে গরিব করে রাখা হয়েছে। শেখ হাসিনা গরিব করে রেখেছে। বগুড়া সারা দেশকে কৃষিপণ্য দেয়, অথচ বগুড়ায় কোনো ইন্ডাস্ট্রি নেই কেন? এই প্রশ্ন তিনি তুলেছেন। যমুনার উপর মাত্র একটি সেতু দিয়ে এত বড় উত্তরবঙ্গের চাপ কেন সামলাতে হবে? এই প্রশ্নও তুলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমানের যমুনা দ্বিতীয় সেতুর প্রতিশ্রুতি বগুড়ার ব্যবসায়ীদের মনে দাগ কেটেছে। সিটি কর্পোরেশন হলে বাজেট বাড়বে, রাস্তাঘাট উন্নত হবে। এই সিম্পল ইকোনমিক্স এখন রিক্সা চালক থেকে শুরু করে কলেজ ছাত্র সবাই বুঝে গেছে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, বগুড়ায় আর কারো জমিদারি নেই। বিএনপি যদি মনে করে শুধু জিয়াউর রহমানের নাম ভাঙিয়ে তারা পার পাবে, তবে তারা ভুল করছে। বগুড়ার মানুষ আজ ডক্টর শফিকুর রহমানের জনসভায় প্রমাণ করে দিয়েছে তারা পরিবর্তন চায়। বিএনপির চাঁদাবাজদের হাত থেকে মুক্তি আর জামায়াতের সিটি কর্পোরেশন ও সেতুর স্বপ্ন, এই দুইয়ের মধ্যে মানুষ দ্বিতীয়টিকেই বেছে নেবে বলে মনে হচ্ছে। 12 ফেব্রুয়ারি বগুড়ার ব্যালট বাক্সে এক বিশাল জয় জয়কার আমরা দেখতে পেতে পারি। নূর মোহাম্মদ এবং পারভেজদের মতো তরুণরাই হয়তো হতে যাচ্ছে আগামীর বগুড়ার কণ্ঠস্বর। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।